দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে অন্তত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি নারায়ণগঞ্জে। দেশটির ইস্টার্ন কেপ প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, একটি হোলসেল দোকানে অগ্নিকাণ্ড হয়। আগুন লাগার সময় দোকানটিতে 7 জন অবস্থান করছিলেন। তারা রাতে ঘুমিয়েছিলেন দোকানটিতে। হোলসেল শপটি বাংলাদেশি মালিকানাধীন। দর্শক, 6 বাংলাদেশি নিহতের বিষয়ে বিস্তারিত জেনে নেব। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি নুরুল আলম। নুরুল আলম, নিহতদের সবার পরিচয় কি জানা গেছে কিনা এবং দূতাবাসের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? একদম মর্মান্তিক একটি খবরের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকা প্রবাসীদের আজ সকাল হয়েছে। সকাল থেকে এই খবরই সবার মুখে মুখে। আপনি একটু আগে যেমনটি বলছিলেন, গতকাল রাতেই সেই দোকানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এটি জোহানেসবার্গ থেকে অন্তত 1000 কিলোমিটার দূরে ইস্টার্ন কেপ প্রদেশের সমো টাউন নামক ছোট্ট একটি টাউন। সেই টাউনে বাংলাদেশি মালিকানাধীন এই দোকানটি সবচেয়ে কিন্তু বড় দোকান সেখানকার, যতটুকু আমরা জানতে পেরেছি। মা ক্যাশ এন্ড ক্যারি অর্থাৎ একটি হোলসেল দোকান। এই দোকানটিতে 7 জন বাংলাদেশি সহ স্থানীয় নাগরিক এবং বিভিন্ন দেশের অভিবাসী মিলে 30 জনের অধিক কর্মচারী কিন্তু কাজ করে থাকেন। এর মধ্যে সবাই কাজ শেষে চলে গেল। যে 7 জন বাংলাদেশি অগ্নিকাণ্ডের ঘটনার শিকার হয়েছে তারা কিন্তু দোকানের একটি রুমে কিন্তু তারা সেখানে রাত্রে থাকতেন, ঘুমাতেন। গতকাল সেই ঘুমের মধ্যেই মধ্যরাতে, রাত আনুমানিক 1টা কি 2টার দিকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের আসলে ঘটার পরে তারা কোনোভাবেই বের হতে পারেননি। ধোঁয়ায় হোক বা আগুনে পড়ে হোক, তারা কিন্তু 7 জনের ভিতর 6 জন মারা গেছেন। শুধুমাত্র একজন ব্যক্তি, তিনি দোকানের উপরে যে টিন শেড রয়েছে, কোনো না কোনোভাবে টিন শেড কেটে একজন ব্যক্তি তিনি বেরিয়ে এসেছেন, কিন্তু তার সাথেও কথা বলার মতো পরিস্থিতি নাই। তিনি খুবই অসুস্থ, যার কারণে পুরো ঘটনা সম্পর্কে খুব বেশি এখন পর্যন্ত অবগত হওয়া যায়নি। তবে স্থানীয় সেখানকার প্রবাসী বাংলাদেশি যারা আছেন, তাদের ভাষ্যমতো আমরা যতটুকু জানতে পেরেছি, গতকাল মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এমনকি 6 জন বাংলাদেশি অন স্পট তারা সেখানে মারা যান। একজন বেরিয়ে এসেছেন। সেখানে পুলিশ, ফায়ার সার্ভিস কাজ করছে। হয়তো আমরা আশা করছি কিছুক্ষণ পরে ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো। আর যারা মারা গেছেন তাদের সকলের বাড়ি কিন্তু নারায়ণগঞ্জ। নুরুল আলম, অনেক ধন্যবাদ এই মুহূর্তের আপডেটটুকু দেওয়ার জন্য।